গণনা পুস্তক তার 17তম অধ্যায়ে বাংলাতে বিস্তারিত। গণনা পুস্তক 17 অধ্যায় আমরা ধ্যান করব। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হচ্ছে সেটি হলো 13। এটাতে সদাপ্রভু পরমেশ্বর মসিকে যে কথাগুলি বলেছেন সেই প্রত্যেক রীতি, কারণ মসি ও হারনের নেতৃত্বতে তার উপরে লোকদেরকে সর্বদা বিদ্রোহ বিপরীত নিযুক্ত হচ্ছিল। মসির নিজস্ব বোন মরিয়ম মসির দিকে বিদ্রোহ রূপে দাঁড়িয়েছিল। লেভির পরপতা কোরা বিদ্রোহ করেছিল। সেরকমই রুবেনের সন্তান থেকেও দাতান আর আবিরাম বিদ্রোহের রূপে দাঁড়িয়েছিলেন। এরকম কতদিন সহ্য করতে হবে যাজকত্ব আর নেতৃত্বের উপরে, যেটি আসছে বিদ্রোহকে সদাপ্রভু ফুল স্টপ রাখার জন্য ভেবেছিল, আটকানোর জন্য ভেবেছিল। পরমেশ্বর হারনকে হাইপ্রিস্টের রূপে নিযুক্ত করে নিয়েছিল ও হারনের বংশকে হাইপ্রিস্টের রূপে নিযুক্ত করে নিয়েছিল। এটা অনেক প্রমুখ জিনিস। এটা প্রজন্ম প্রজন্ম ধরে লোকদেরকে জানা উচিত, নয়তো এই সমস্যা একটা প্রজন্মে শুধু নয়, ফার্দার রূপে সব প্রজন্মেতে এই সমস্যা আসতেই থাকবে। হতে পারে যে আগের জেনারেশনসে এই সমস্যা আসতে পারে, কারণ সেই ফ্যামিলি যাজকত্বের কার্য করা উচিত। কেন আমরা কি কার্য করেছি যে আমাদের করা উচিত নয়, কাতে আমরা কম, সেটা অনেক বড়। Why should we give honor to that family particularly? সেটা হারনের কার্যে যে লোক ছিল, প্রজা ছিল, তাদের একটা সংখ্যা আসুক চায় না আসুক, আগামী প্রজন্মতে এই সমস্যা আর এই সংখ্যা আসতে পারে। এটাতে পার্মানেন্ট সলিউশন সদাপ্রভুই দেখানোর জন্য ভেবেছিল। Only God can do the permanent solution. মনে রাখবেন, সদাপ্রভুই সব সমস্যার সলিউশন করতে পারে। উদ্ধারের বিষয়তে নিরন্তর অনন্ত সলিউশন প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ, সে কেবল পরমেশ্বরই করেছিলেন। যাজকত্বে পুরাতন নিয়ম কত বছর অবধি চলবে, তত কাল অবধি, তত বছর অবধি হারনেরই পরিবারের মধ্য থেকে পরমেশ্বর তার মিনিস্ট্রি অর্থাৎ প্রধান যাজক তাকে নিযুক্ত করা, এটা সলিউশনের একটা সলিউশন পরমেশ্বরের ছিল। এই জন্যে গড সলিউশনস আর পার্মানেন্ট। তার জন্যে সদাপ্রভু যা দিয়েছেন সেই রীতিকে তারা পালন করেছিলেন। হারুনই প্রধান যাজক বলে তার পরিবার সেই যাজকত্বের কার্যকে নিযুক্ত করার লোক বলে আগামী প্রজন্মের লোকেরা জেনে পালন করার মতো এবং সেটাকে অঙ্গীকার করার লোক মারা যাবে বলে একটা ভয় তাদের জন্ম করানোর জন্য, তাদের মধ্যে ভয় তৈরি করার জন্য পরমেশ্বর এই অধ্যায়তে বিবরণ করেছেন। আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করি। আর সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে বলিয়া তাহাদের পিতৃকুলানুসারে সমস্ত অধ্যক্ষ হইতে এক এক পৃথকুলের জন্য এক এক যষ্টি, এরূপে 12 যষ্টি গ্রহণ করো। প্রত্যেকের যষ্টিতে তাহার নাম লেখো, আর লেবীর যষ্টিতে হারনের নাম লেখো, কেননা তাহাদের এক এক পিতৃকুলাধ্যক্ষের নিমিত্ত এক এক যষ্টি হইবে। এক এক ট্রাইবকে এক একটা লাঠি, যাকে একটা যষ্টি রিপ্রেজেন্টের জন্য নেওয়া উচিত।
12 গোত্রকে 12টি ছড়ি। লেবির গোত্রকে হারুনের নাম রাখা, বাকি গোত্রকে সেই গোত্রের নাম লিখতে হবে। আর সেই ছড়িগুলিকে সমাগম তাঁবুতে সাক্ষীপত্রর আগে, যেখানে আমি তোমাকে মিলা করি, সেখানে রাখে। আর যে পুরুষকে আমি নিযুক্ত করব তার যষ্টিতে খলিয়া ফুটে বেরোবে। আর ইসরায়েলি যে তোমার উপরে দুঃখ কষ্ট করতে থাকে, সেই দুঃখ কষ্ট আমি তার উপর থেকে দূরে করব। এটাই হলো পরমেশ্বরের উদ্দেশ্য। ইসরায়েলিদের দুঃখ কষ্ট বন্ধ করতে চায়, এই দৈবিক উদ্দেশ্য ছিল। এবং তাদের উপর পরমেশ্বরের নিযুক্ত করা সেই নেতৃত্বের বিষয়তে কি এখানে পরমেশ্বরের উপরে তারা কোনো প্রকারের দুঃখ কষ্ট না থাকা, পরমেশ্বরের নিযুক্ত করা এক ব্যক্তির ছড়ি সেটাকে খাওয়াতে লাগলো। সে পুরো ছড়ি সূক্ষ্ম ছড়ি হবে। সেই ছড়ি কলিয়া কিভাবে বেরোবে, এক গাছ কিভাবে আসবে, তো সে পৃথিবী সম্বন্ধিত হওয়া উচিত, পৃথিবীতে হওয়া উচিত। সেই ধরতি দ্বারা আলাদা করে কোনো ছড়ি হোক, সে সর্বদা সুখী জাতি বলে খলিয়া খেলবে। কারণ সেখানে পৃথিবীর থেকে আসার জীবন, সেই জল তার মধ্যে থেকে যাবে, সে সরে যাবে এবং সে যার উপরে নির্ভর হয় সেটা থেকে আলাদা হয়ে যাবে। সব সৃষ্টির ধর্ম থেকে, সব সৃষ্টির নিয়ম থেকে আলাদা হয়ে, বিরুদ্ধ হয়ে সে কলিয়া ফুটে ওঠা। শুধু তাই নয়, সে অনেক বছর অবধি বিনা শুকিয়ে নিরন্তর সেরকমই থাকবে। দেখুন, যে কলিয়া ফুটে বেরোনোই সেটা অসম্ভবের কার্য, আর সেটা না শুকিয়ে সে নিরন্তর থাকা সেটা আশ্চর্যের বিষয়। এই দুটি কার্য কোন রীতিতে সম্ভব? দেখুন, এখানে পৃথিবীতে যে থেকেছিল কিনা সেই ছড়ি, সেই খলিয়া কিভাবে ফুটে উঠবে বলে জিজ্ঞেস করলে, দ্য লাইফ ইন ইট কামস ফ্রম গড। সৃষ্টিকে একটা ধর্ম, পরমেশ্বর একটা ক্রম রূপে সেটাকে নিযুক্ত করেছিলেন। দেখুন, এখানে বীজকে জগতে রাখলে জগৎকে দেবে, তো জগৎ আমাদের গাছ দেবে এবং তার মধ্যে গাছ হবে, গাছ থেকে ডাল বেরোবে, সেখান থেকে লাঠি হবে। সেই গাছকে আমরা পৃথিবী থেকে তুলে আলাদা করে দেবো, তো সে শুকিয়ে যাবে। সেই শুকনো গাছের মধ্যে থেকে বার করা একটা ছড়ি, সেই খলিয়া ফুটে বেরোনোর, ভালোভাবে সেই পাতা আর ফল তার অনুভবে আসা। What does it mean? It indicates the resurrection. যে জীবন হয়নি সেই ছড়ি, জীবন হয়নি এক শরীর, মৃতক শরীর, সেটাকে এক চিহ্ন রয়েছে। মৃতক শরীর পুনরুত্থানে মহিমা দ্বারা ভরে আবার উঠবে। এই জন্যে সেই সমান রয়েছে একটা পুনরুত্থানকে দর্শিয়ে নিরন্তর থাকা যাজকত্ব, এটা একটা চিহ্ন। প্রধান যাজকের এক চিহ্নের রূপে, সিম্বলের রূপে এই ছড়ি খেলানো উচিত। কিন্তু পরমেশ্বর কাকে নিযুক্ত করে নিয়েছিল বলে তাদের ছড়ি তাদেরকে দিয়েছিল? সেই লোকদের সামনে যে কার্য করা এক দৈবিক কার্য, তার চোখের রোশনি আর তার মনে বুদ্ধি গ্রহণ করা সেরকমই হয়। এই জন্য সেরকম করার জন্য পরমেশ্বর বলেছিলেন। মোশে ইসরায়েলিদেরকে বলেছিল, তথা মোশে ইসরায়েলিদের এই কথা বলেছিল, আমাদের সব প্রধানেরা তার নিজের জন্য, তার পূর্বজের জন্য ঘরানোর অনুসারে এক এক ছড়ি তাকে দিয়েছিল।
আর এই প্রকার 12টি ছড়ি হয়েছিল, আর তার যষ্টির মধ্যে হারুনের তারও যষ্টি ছিল, আর সেই যষ্টিকে মোশি সাক্ষীপত্রের তাঁবুতে সদাপ্রভুর সামনে রেখে দিয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স। সদাপ্রভুর সামনে রাখা সেই ছড়ি নিযুক্ত করা হয়েছিল, নিযুক্ত করার ব্যক্তি সম্বন্ধিত ছড়ি সে পরমেশ্বরের সম্মুখ সাক্ষীপত্র সিন্ধুকে যেখানে সিন্ধুক রাখা হতো সেই স্থানেতে, যেখানে 10 আজ্ঞা রাখা হতো সেই স্থানেতে রাখা হয়েছিল। 7 পথ সেই ছড়িকে সাক্ষীপত্র তাঁবুতে সদাপ্রভুর সামনে রেখে দিয়েছিল। অন্যদিন মোশি সাক্ষ্য তাঁবুতে প্রবেশ করিলেন, আর দেখো লেবী বংশ সম্পর্কীয় হারনের যষ্টি অঙ্কুরিত, মুকুলিত ও পুষ্পিত হইয়া বাদাম ফল ধরিয়াছে। তখন মোশি সদাপ্রভুর সম্মুখে হইতে ওই সকল যষ্টির বাহির করিয়া সমস্ত ইসরায়েল সন্তানগণের সাক্ষ্যতে আনিলেন, এবং তাহারা তাহা দেখিয়া প্রত্যেক আপন আপন যষ্টি গ্রহণ করিলেন। পাতা এসেছিল, ফুল এসেছিল, আর ফলও এসেছিল। এক ছোট ছোট ফল পরিপূর্ণ হতে হবে, তো ইট টেক্স টাইম। দেখুন, বাদামের যে ফল হয় শুরুতে সেটা সবুজ টাইপের দেখা দেয়, সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটা পাকবার সময়তে সে লাল রঙে হয়ে যায়, লাল রঙে বদলে যায় বাদামের ফল। এর অর্থ কিছুদিন অবধি সে বাদামের রং বদলাতে থাকে। বাদামের ফল বদলানো, সেই বাদামের ফল হবে, এর মানে এটাই হবে যে সে পুরো পরমেশ্বর তার হাত থেকে স্বয়ং করা কার্য কেবল সেই সৃজনহারাই সেটাকে কার্য করতে পারে, আর কেউ করতে পারবে না। এটা আপনি মনে রাখবেন এই কথাটিকে, এক সৃজনহারাই এটাকে করতে পারে। পাতা, ফুল আর ফল এক নির্জীব ছড়ি দ্বারা পৃথিবীর সম্বন্ধিত না হয়ে দেওয়া কেবল পরমেশ্বরের পক্ষেই সম্ভব। হালেলুয়া! সেটা কেবল পরমেশ্বর সদাপ্রভুই করেছিলেন। এই জন্য ডিভাইন অ্যাকসেপ্টেন্স অর্থাৎ হারন পেয়েছিল। এটা পরমেশ্বরই নিযুক্ত করেছিল হারুন, এবং পরমেশ্বরই হারুনের বংশকে অঙ্গীকার করেছিল বলে বাকি লোকদেরকে বোঝাবার জন্য একটা কার্য দেখিয়েছিল, আর সেইটা দেখে হারুনকে মানতে লেগেছিল। তার জন্য এই কার্য ছিল। 9 পদ। তখন মোশি সদাপ্রভু সম্মুখে হইতে সকল যষ্টির বাহির করিয়া সমস্ত ইসরায়েল সন্তানের সাক্ষ্যতে আনিলেন, এবং তাহারা তাহা দেখিয়া প্রত্যেকে আপন আপন যষ্টি করিলেন। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারনের যষ্টি পূর্ণবার সাক্ষ্য সিন্ধুকের সম্মুখে রাখো, তাহা বিদ্রোহ সন্তানদের বিরুদ্ধে চিহ্নের জন্য রাখা যাওক। এইরূপে তোমার বিরুদ্ধে ইহাদের বচসা নিবৃত্ত করো যে ইহারা না মরে। মোশি তাহা কহিলেন। সদাপ্রভু তাহাকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন তিনি সেইরূপই করিলেন। সেই ফুল বেরোলো, তারপরে সমাগম তাঁবুতে পরম পবিত্র স্থানে সিন্ধুকে রাখা হোক। সিন্ধুকে সেই তার যে ছড়ি ছিল, হারুনের কলিয়া ফুটে বেরোনো ছড়ি নিরন্তর যাজকত্বকে দর্শাচ্ছিল। পুনরুত্থান যীশু খ্রিস্টকে দর্শায়। মৃত খাওয়ার পরে সেই বৃক্ষের রূপে জীবিত ছিল, কিন্তু তাকে জগৎ থেকে তোলা হয়েছিল, মারা গেছিল সূক্ষ্ম যষ্টি এক লাশের সমান।
কলিয়া ফুট বেরোনোর সময় এক পুনরুত্থানের স্থিতিকে দর্শাচ্ছে। কলিয়া ফুট বেরিয়ে সেই ছড়ি, যে বাদমের ছড়ি, কোথায় থাকা উচিত? পরমেশ্বরের সম্মুখে থাকা উচিত। পুনরুত্থান যীশু খ্রিস্টতে পরমেশ্বরের সম্মুখে অঙ্গীকার হয়ে সেই সিংহাসনে বিরাজমান হয়েছিল। পরম পবিত্র স্থানে সাক্ষীপত্র সিন্ধুকে রাখা পরমেশ্বরের সিংহাসনে যে বসে থাকা মসিকে দর্শাচ্ছে। এই জন্য resurrected Jesus Christ, the real high priest before God for the church, পরমেশ্বরের মণ্ডলীকে প্রধান যাজক যীশু খ্রিস্টই পরমেশ্বরের সম্মুখে দেখা দিচ্ছে। এটার অর্থ 11 অধ্যায়। আর মসি তাহা করিলেন, সদাপ্রভু তাহাকে যেরূপ আজ্ঞা দিয়েছিলেন তিনি তাই করিলেন। কার দ্বারা এটা হয়েছে জানেন? যীশু খ্রিস্টের পুনরুত্থানের দ্বারা। জগতে কারুর যেটা হয়নি সেই কার্য প্রভু যীশু খ্রিস্টের প্রতি হয়েছিল, সেই পুনরুত্থান কার্য। পুনরুত্থানের প্রথম ফল, তার থেকে পুনরুত্থান সম্ভব হবে। আর সে প্রথম ফলের রূপে পরমেশ্বরের দিক থেকে পুনরুত্থান সেই রূপে ওঠানো হয়েছিল, জীবিত হয়েছিল। এই জন্য পুনরুত্থান হওয়া যীশু খ্রিস্টই কেবল পরম পবিত্র স্থানে রাখা সেই যে কলিয়া ফুটে বেরোয় ছড়ি, সেই রূপে, সেই যষ্টি রূপে স্বর্গলোকে সদাপ্রভু সিংহাসনে বিরাজমান হয়, পরমেশ্বরের সম্বন্ধিত হয়। সেটা একটা রিপ্রেজেন্টেটিভ রূপে হাই প্রিস্ট সেই রূপে ব্যবহার করছে। সে যাকে ক্ষমা করে তাকে তার পাপ ক্ষমা করে দেয়। সে যাকে পরমেশ্বরের নিমিত্ত অঙ্গীকার করে সে সব লোক অঙ্গীকার করা হয়। প্রধান যাজকের কারণে ক্ষমার পরিস্থিতি আসার মতো যীশু খ্রিস্টের কারণে সেই বিশ্বাস যে করে সেই লোকগুলিকে ক্ষমা পাওয়া হয়েছে বলে এই সত্যকে আমাদেরকে স্মরণ করায়। 12 পদ। আর ইসরায়েল সন্তানগণ মসিকে কহিল, দেখো আমরা মারা পড়ি, বিনষ্ট হই, সকলেই বিনষ্ট হই। যে কেহ নিকটে যায়, সদাপ্রভুর আবাসের নিকটে যায়, সে মরে। আমরা কি সকলেই মারা পড়িব? আমাদের যষ্টি তখনও ফোটেনি, তো আমরা কি তখন মারা যাব? এই প্রকারের প্রশ্ন দ্বারা এই অধ্যায় সমাপ্ত হয়েছে। এই 12তম অধ্যায় 17 অধ্যায় আমরা সমাপ্ত করেছি, এবং 18 অধ্যায়তে পরমেশ্বর হারুনকে যে কথাগুলি বলেছিলেন আমরা আবার প্রারম্ভ করব। আমেন। এই অধ্যায় সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। গড ব্লেস ইউ অল।